চেন্নাই সুপার কিংসের পক্ষে মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল আসরটি স্বপ্নের মতো কাটিয়েছেন। তিনি প্রত্যেকটি ম্যাচেই দুর্দান্ত বল করেছেন এবং ছিনিয়ে নিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের কাছ থেকে উইকেট। এবারের আইপিএল আসরটি শুরু হওয়ার আগে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছিল, কিন্তু তাদের সকলের কথা উপেক্ষা করে এবার মুস্তাফিজুর রহমান দুর্দান্তই খেলেছেন আইপিএলে। অনেকেই ভেবেছিল মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের পক্ষে মাত্র 2-1টা ম্যাচে সুযোগ পাবে, কিন্তু তা না। মুস্তাফিজুর রহমান প্রত্যেকটি ম্যাচে সুযোগ পেয়েছেন আইপিএলে। মুস্তাফিজুর রহমান আমাদের বাংলাদেশের গর্ব। তিনি তার কাটার এবং স্লোয়ার দিয়ে পরাস্ত করেন প্রতিপক্ষ ব্যাটারদের। এবারে আইপিএলে মুস্তাফিজুর রহমানের বোলিং অ্যাটাক দেখে মুগ্ধ হয়েছেন তার দলের কোচ ড্যান ব্রাভো। যে ম্যাচগুলোতে মুস্তাফিজুর রহমানকে তার বোলিং অ্যাকশন চেঞ্জ করে অন্যভাবে বল করতে বলা হয়েছে, ঠিক সেই ম্যাচগুলোতে মুস্তাফিজুর রহমান প্রচুর রান দিয়েছে, যা আমরা লক্ষ্য করতে পারি এবারের আইপিএল আসরে। এবং যে ম্যাচগুলোতে তিনি তার নিজের অ্যাকশনে বল করেছে, সেই ম্যাচগুলোতে দুর্দান্ত বল করেছেন মুস্তাফিজুর রহমান, যা আমরা লক্ষ্য করতে পারি আইপিএলের অন্য ম্যাচগুলোতে। তিনি আবার প্রমাণ করলেন যে মুস্তাফিজুর রহমান ইজ এ কাটার মাস্টার। হি ইজ দ্য বেস্ট বোলার অফ বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান সম্পর্কে অনেকের অনেক খারাপ ধারণা ছিল, কিন্তু এবারে আইপিএলে সব ধারণা ভুল প্রমাণ করেছেন মুস্তাফিজুর রহমান। তবে মুস্তাফিজুর রহমান যদি আরেকটু গতি এবং 1-2টা ইয়র্কার বল করতে পারত, তাহলে হয়তো তার বোলিং অ্যাকশনটা আরেকটু ভালো হতো। তাই আমরা বলতে পারি এবারে আইপিএলে চেন্নাইয়ের পক্ষে মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারটা খুব সুন্দর গিয়েছে এবং তিনি এবারে আইপিএলে সেরা পারফরমেন্স করেছে চেন্নাইয়ের পক্ষে। আর একটি বিশেষ কথা হচ্ছে, এখন পর্যন্ত আইপিএলে সেরা ডট বল দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি একমাত্র বোলার যিনি সর্বোচ্চ ডট বল দিয়েছেন। আর এদিকে গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্তই বল করেছেন মুস্তাফিজুর রহমান। তিনি 4 ওভার বল করেছেন, তার মাঝে একটি ওভার মিডিয়ান ওভার করেছেন তিনি। যদি একটি মাত্র উইকেট পেত, তাহলে মুস্তাফিজুর রহমান এবারে আইপিএল যেমন পার্পেল ক্যাপ দিয়ে শুরু করেছিল, ঠিক তেমনি এবারে আইপিএল ক্যারিয়ারটা তার পার্পেল ক্যাপ দিয়েই শেষ হতো। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এবারে আইপিএলে লাস্ট ম্যাচে উইকেট পাননি। সুপ্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমান সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।